শীত পড়তে না পড়তেই বাজারে জলপাইয়ের ছড়াছড়ি। নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি জলপাইয়ের চাটনি। খাবারের শেষ পাতে একটু চাটনি খেতে তো আমরা সকলেই ভালোবাসি, আর এই চাটনি একবার বানিয়ে 5-6 দিন ফ্রিজে রেখে দিতে পারবে। তবে জলপাইয়ের চাটনি আমি কিভাবে তৈরি করি, চলো রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক। আমি এখানে 250-300 গ্রামের মতো জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি প্রত্যেকটি জলপাই কেটে নিয়েছি। জলপাইগুলোকে এভাবে কেটে নিতে হবে। এবার একটি পাত্রে কিছুটা জল দিয়ে গ্যাসে বসিয়ে কেটে রাখা জলপাইগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে জলপাইগুলোকে সেদ্ধ করে নেব। জলপাই সেদ্ধ হতে বেশি সময় লাগে না, 15 মিনিটের মতো ফুটিয়ে নিলেই জলপাইগুলো সেদ্ধ হয়ে যাবে। জলপাইগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার জলপাইগুলো থেকে জল ঝরিয়ে নেব। জলপাই সেদ্ধ করা জলটা কিন্তু আমি ফেলে দেব, এতে করে জলপাইয়ের মধ্যে যে টক রয়েছে সেটা পরিমাণে কমে যাবে। জলপাইগুলোকে ঠান্ডা করে নিয়ে ভালো করে চটকে নেব। জলপাইগুলোকে ভালো করে চটকে নিয়েছি। এবার একটি কড়াই গরম করে তাতে সামান্য একটু তেল দিয়ে দিলাম। চাটনি তৈরি করতে খুব সামান্যই তেল লাগে। তেল গরম হলেই তাতে দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি চটকে রাখা জলপাই সেদ্ধ। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। পাঁচ 6 মিনিটের মতো জলপাইটাকে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিয়েছি। জলপাইগুলোকে ভালো করে জলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যেহেতু জলপাইগুলো সেদ্ধ করে নিয়েছি, তাই আর বেশিক্ষণ সময় ধরে সেদ্ধ করার প্রয়োজন নেই। জলপাইটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলপাইটা আমাদের বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে বড় কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। জলপাইয়ে যেহেতু একটু বেশি টক থাকে, তাই তোমাদের পছন্দ মতো মিষ্টিটা দেবে। আর তোমরা চাইলে চিনির পরিবর্তে গুড় দিয়েও চাটনিটা তৈরি করতে পারবে। লো টু মিডিয়াম ফ্লেমে চাটনিটাকে আরও 6-7 মিনিটের মতো ফুটতে দেব। ততক্ষণে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। একটি ফ্রাইং প্যান গরম করে তাতে দিচ্ছি একটি শুকনো লঙ্কা আর 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন। আমি 1/2 চামচেরও কম পরিমাণে একটু মরিও দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে মশলাটাকে হালকা করে ভেজে নেব। খেয়াল রাখবে মশলাটা যেন পুড়ে না যায়। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে নেব। অপরদিকে আমাদের জলপাই চাটনিটাও হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ভাজা মশলার গুঁড়োটাকে উপর থেকে ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে চাটনির সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল টক মিষ্টি ঝাল দারুণ টেস্টি জলপাইয়ের চাটনি। চাটনিটাকে ঠান্ডা করে সার্ভ করে নেব। আমার জলপাইয়ের চাটনির রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তবে আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।